শহর অচেনা রয়, তবু স্বপ্ন বাধা পড়েছে এমনই সংশয়। আধার কেটে কে যায় হ্যাপি লজে, হ্যাপি লজে, হ্যাপি লজে, হ্যাপি লজ। আসলে শখের চেয়ে বড় জিনিস মানুষের আর কি আছে। তবে ভাববেন না, যদি কোনো উপলক্ষে ওগুলো বাসায় আনা হয়, সবার প্রথমে আমি আপনাকে খবর দেব। অসংখ্য ধন্যবাদ হাসানুল সাহেব, সাত সকালে আপনাকে বিরক্ত করলাম। আজ তাহলে উঠি। আরে সাফাত সাহেব, আমি কিছু মনে করিনি। আসলে হয়েছে কি, এই জাহাঙ্গীরের স্বর্ণমুদ্রার বিষয়টা দীর্ঘদিন ধরে আমাদের একদম গা সওয়া হয়ে গেছে, তাই নতুন করে কাউকে কিছু বলা হয় না। ঠিক আছে ভাই, আজকে উঠি। জি ঠিক, দেখা ভাই। জি। পিন্টু, বাবা পিন্টু। জি বাবা। মা কোথায়? মানে সকালে দেখলাম গাছে পানি দিচ্ছে। মা তো ঘুমাচ্ছে। এখনো ঘুমাচ্ছে? কি এত অসুবিধা করবো না? না, আমি মাকে ডেকেছিলাম, মা করে আবার ঘুমিয়ে পড়ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে টাকা দরকার নেই, চল আমরা মাকে আজকে একটা সারপ্রাইজ দেবো। কি সারপ্রাইজ বাবা? আমরা সবাই মিলে ব্রেকফাস্ট রেডি করে তারপর মাকে ডাকবো, ঠিক আছে? ঠিক আছে। তুই তাহলে এই তো মাকে ডাক। এবার তোর মাকে ডাক, তোর মা এসে বুঝুক যে আমরাও কিছু কাজকর্ম করতে পারি, নাকি? আপা খুব খুশি হবে। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। বুঝলি, এটাকে বলে টিম ওয়ার্ক। বাবা, কি রে, কি আছে? মার তো কোনো সারা শব্দ নেই। সারা শব্দ নেই মানে? জোবাইদা! মার কি হয়েছে বাবা? বুঝতে পারছি না তো। জোবাইদা, দরজা খোলো, কি হয়েছে? দরজাটা খোলো। এই জুবাইদা, দরজাটা খুলছে না। দুলাভাই, দরজাটা ভেঙে ফেলবো? কি বলছে? দরজা? আরে দাঁড়া। এই জুবাইদা, জুবাইদা, দরজাটা খোলো। মা, মা, দরজাটা খোলো মা। আপা, আপা দরজাটা খোলো। আপা, আপা। এখন তো ব্যাপারটা আমার কাছে ভালো ঠেকছে না। দুলাভাই, পাশের বাসা থেকে কাউকে ডেকে আনবো? দাঁড়া, আমি একটা ফোন করে দিবি ভেতরে। মা, মা, মা। আপা, আপা। আরে রিং হচ্ছে। দুলাভাই, ফোনটা ধরলে তো দরজাটাই খুলতে পারতো। কোনো অ্যাক্সিডেন্ট হলো না তো? আমিও সেটাই ভাবছি। দুলাভাই, বাথরুমে পড়ে গেল না তো? তাহলে দরজাটা বন্ধ করলো কে? সেটা এখন ভাবার বিষয় না, এখন একটা কিছু তো ব্যবস্থা করতে হবে দুলাভাই। এই তো মা দরজা খুলেছে বাবা। জুবাইদা, এই কি হয়েছে? বসো, এখানে বসো, বসো। জুবাইদা, আপা, দরজা লাগিয়েছিলে কেন? দরজা আমি দরজা বন্ধ করিনি। আমি পুতুলটা দেখছিলাম। হঠাৎ মনে হলো যে কে যেন দরজাটা বন্ধ করে দিয়েছে। আমি ফিরে তাকাতে চাইলাম, কিন্তু তাকাতে পারলাম না। মনে হলো যে গভীর ঘুমের মধ্যে আমি ডুবে যাচ্ছি। তারপর
আর কিছু মনে করতে পারছি না। পুতুল? কিসের পুতুল? আহা ইফতি বাদ দিতে সব এখন। আচ্ছা তুমি এখন ঠিক আছে তো? কেমন লাগছে তোমার? একটু আগে দেখলাম পিনটা একটা খাদের মধ্যে পড়ে গেছে আর আমাকে মা মা বলে ডাকছে। আমি আমি দৌড়ে গেলাম, দৌড়ে গিয়ে দেখি কি ভয়ঙ্কর! তারপর চোখ খুলে দেখি যে সত্যি সত্যি পিন্টু আমাকে ডাকছে। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। শোনো, আমি ওই ডক্টর রহমান ভাইকে খবর দিচ্ছি, হসপিটালে যাওয়ার আগে তোমাকে একবার দেখে যাবে, ঠিক আছে? না না, ডাক্তার ডাকতে হবে না তো, আমি ভালো আছি তো, আমি এখন ভালো আছি। ওই ওই মনে হয় একটু বেশি ঘুমিয়ে পড়েছিলাম। কিন্তু আপা, দরজাটা তুমি বন্ধ না করলে কে বন্ধ করলো? আহা চুপ কর তো, হয়তো এবারে বাতাসে লক হয়ে গেছে। ও, তোমাদের তো এখনো নাস্তা খাওয়া হয়নি? মা, আমরা তোমাকে সারপ্রাইজ দেব বলে নিজেরাই নাস্তা তৈরি করে ফেলেছি। বাবা, সবাই মিলে নাস্তা বানিয়েছো? তাহলে তো তাড়াতাড়ি গিয়ে দেখতে হবে ঠিকঠাক হয়েছে কিনা, পাশ মার্ক দেওয়া যায় কিনা। আপা, মনে হয় তোমার চেয়ে ভালোই বানিয়েছে। ওদের কি কথা? না মা, তোমার চেয়ে ভালো কেই বানাতে পারে না। বেতন আমাকে আগে দে। হ্যাপি লজে, হ্যাপি লজে। কি বাবা, খুব ভয় পেয়ে গিয়েছিলি? হ্যাঁ বাবা। না বাবা, ভয় কিছু নেই। বুয়া তো এখনো এলো না, পুতুলটাকে তাহলে ওই ফেলে গিয়েছিল? কি বলছো বাবা? না কিছু না, চল এক কাজ করি, তোকে একটা মজার অঙ্কের ম্যাজিক শিখিয়ে দিই, কেমন হবে? ও, দারুণ হবে বাবা। তাহলে কাজ কর, এক দৌড়ে গিয়ে একটা খাতার কলম নিয়ে যা। ঠিক আছে। বস, আরাম করে বস, বের কর। বলো কি ম্যাজিক বাবা? ম্যাজিকটা হচ্ছে অঙ্কের ম্যাজিক। আচ্ছা ধর। আচ্ছা বাবা, তোমাকে একটা কথা বলি, কিছু মনে করবে না তো? মনে করবো কেন, কি বলবি বল। বাবা, সাফায়েত আঙ্কেলের সাথে কিছু কথা আমি শুনে ফেলেছি। ও, তুই কি শুনেছিস? কি সব জাহাঙ্গীরের স্বর্ণ মুদ্রার কথা তোমাকে জিজ্ঞেস করছিলেন। দেখ, কথাগুলো তো একদিন তোকে আমার বলতেই হতো, আমি ভেবেছিলাম তুই বড় হলে তারপর তোকে বলবো। আমি তো বড় হয়ে গেছি বাবা। হ্যাঁ, তুই বড় হয়েছিস। তাহলে শোন, তোর মায়ের পূর্বপুরুষরা এসেছিলেন সামারকান্দ থেকে। সেখানে মির্জা আহমাদুর আল রেজগানি ছিলেন একজন পণ্ডিত, বিজ্ঞানী আর তুখোড় যোদ্ধা। ঢাকা পত্তনের সময় তিনি যোগ দেন সুবেদার ইসলাম খাঁর সাথে। তার বীরত্বে মুগ্ধ হয়ে তারা তাকে ভূসম্পত্তি আর সম্রাট জাহাঙ্গীরের স্বর্ণমুদ্রা উপহার দেন। তোর মা বংশের বড় যেহেতু, সে কারণে তিনি উপহার হিসাবে এর একটা বড় অংশ। তাহলে আমরা অনেক বড়লোক বাবা। না বাবা, মানুষ ধন সম্পত্তি দিয়ে কখনো বড় হয় না। মানুষ বড় হয় কীভাবে জানিস? একজন মানুষ আরেকজনের মানুষে কতটা উপকার আসতে পারলো, সমাজের কতটা কল্যাণ করতে পারলো, পৃথিবীর জন্য কতটুকু করতে পারলো, সেগুলোর বিচারে। সেটা কয়জন মানুষ পারে বাবা? সেটা ঠিক, অনেক কঠিন কাজ এটা, তবে এটা যে পারতেই হবে এমন কোনো কথা নেই। তাহলে চেষ্টাটা করতে হবে। তুমি যাতে বলতে পারো আমি আমার সাধ্য দিয়ে শেষ চেষ্টাটা করেছি, তাহলেই আমি অনেক খুশি হব। আমার মনে থাকবে বাবা। আচ্ছা বাবা, ওই হেকিম মির্জা শফিউল্লাহ উনি কে? এইসব ইতিহাস তোর বড় দাদু খুব ভালো বলতে পারবে, উনি আসলে ওনার কাছ থেকে জেনে নিস। ঠিক আছে, তুই এখন যা, আমি একটু পড়ালেখা করি। উমা, বাবা তুমি কি? কেন, আমি কি? ম্যাজিক? আমার অঙ্কের ম্যাজিক শেখার কি হবে? ও, আমি তো ভুলেই গিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, শুরু কর, খাতা খোল। এবার তুই মনে মনে
3টা সংখ্যা ভেবে নিবি। 3টে সংখ্যার মধ্যে প্রথম এবং তৃতীয় সংখ্যার ব্যবধান হতে হবে 1-এর বেশি। এবার আমাকে না দেখিয়ে এটা খাতায় লিখে ফেল। ম্যাজিকের নাম কি বাবা? ম্যাজিকের নাম হচ্ছে এপ্রিল ফুল। কিন্তু বাবা এখন তো এপ্রিল মাস না। আরে সেটাই তো মজা, যে কোনো মাসে এপ্রিল ফুলের ম্যাজিক। ঠিক আছে, লিখেছিস? লিখছি বাবা। বেশ বেশ বেশ। এবার এই নাম্বারগুলো উল্টে প্রথম সংখ্যাগুলো নিচে বসিয়ে বিয়োগ দে। দিয়েছি বাবা, এ তো আবার অঙ্ক করতে শুরু করে দিলাম। আরে মজাটা দেখ না তুই। এবার বিয়োগ ফলটাকে উল্টে আগের বিয়োগ ফলটা আছে না, ওটার সাথে যোগ দে। দিচ্ছি। এবার যোগ ফলটার সাথে 6টা শূন্য লাগিয়ে দে। বাবা সত্যি সত্যি অঙ্ক করাচ্ছ না তো? আরে স্কুলে গিয়ে যখন এই ম্যাজিকটা সবাইকে দেখাবি, সবাই তো তাক লেগে যাবে, তখন বুঝতে পারবি। 6টা শূন্য বসা, 6টা কিন্তু। হ্যাঁ বাবা, তারপর? এবার সংখ্যাগুলোর নিচে লেখ 7 3 3 3 6 1 5 7 3। এবার বিয়োগ কর। এত বড় বিয়োগ? এটা একটা বড় বিয়োগ হলো। আচ্ছা ঠিক আছে, তুই বিয়োগ করতে থাক, আমি হেঁটে আসি তাহলে। হয়েছে, তোমাকে আর যেতে হবে না, আমি এখনই বের করছি। হয়ে গেছে বাবা। কই ম্যাজিক তো কিছুই হলো না। আরে হবে হবে, ম্যাজিকটা এখনো শেষই হয়নি। আরো যোগ বিয়োগ? আরে না, এখনই ফাইনাল। এবার মনোযোগ দিয়ে দেখ, এই সংখ্যাগুলোর ভিতরে কোথাও যদি 3 থাকে, আছে 3? হ্যাঁ আছে। 3 থাকলে তার তলায় লিখতে হবে এল। যদি 5 থাকে তাহলে তার তলায় লিখতে হবে ও। আর যদি 6 থাকে তাহলে তার তলায় লিখতে হবে এফ। তার দাঁড়াও, আগে এগুলো মিলিয়ে নেই। কি অদ্ভুত! কিরে, কত দূর হলো? হ্যাঁ হয়ে গেছে। এবার লিখ 8-এর তলায় আই, 4-এর তলায় আর, 2-এর তলায় পি, আর 7-এর তলায় এ। বাবা বসিয়েছি। এবার শব্দগুলোকে উল্টো করে পড়ে দেখ কি। কি মজার বাবা এটা। আরো মজার ম্যাজিক আছে, আজকে এটা নিয়ে থাক, পরে আরো শেখাবো। যে কোনো 3 সংখ্যা দিয়ে করলেই এটা হয়ে যাবে? অবশ্যই হবে, শুধু লক্ষ্য রাখতে হবে প্রথম সংখ্যা আর তৃতীয় সংখ্যার মধ্যে ব্যবধানটা যেন 1-এর বেশি হয়। ইয়েস, তাহলে আমি এটা ইফতি মামাকে দেখিয়ে আসি। যা। আরে তাই তো, আমি তো ভুলেই গেছিলাম। বাবা বলল ওগুলো নাকি দাদুর খেপাটে খেয়াল। আচ্ছা বুঝলাম। আবার ওই যে স্কুল থেকে ফেরার পথে ওই লোকটা নাকি প্রাণীটা বলবো? বুঝবে না তো? তাহলে তো আমাকে ফাঁকি দিতে তোমার অনেক সুবিধা হয়। আমি তোমাকে কি ফাঁকি দেবো? লোভে পড়েছো তুমি, এখন তুমি সব কিছু করতে পারবে। রাধে